পৌর নির্বাচনে প্রথম দিনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে, চলবে আগামীকাল পর্যন্ত। প্রথম দিনে আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দল ও স্বতন্ত্র মিলিয়ে ২৩ জন মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। আর অন্য প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় ফেনীর পরশুরাম ও চাঁদপুরের চেঙ্গারচরে আওয়ামী লীগ দলীয় একজন করে প্রার্থী রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর বাঘা উপজেলার আরানী পৌরসভায় বিএনপি ও আওয়ামী লীগের মোট ৩ জন বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। হলফনামায় স্বাক্ষর না থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম এবং ১০০ জন ভোটারের স্বাক্ষর না থাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিন ও মাসুদ পারভেজ কলিন্স এবং ভবানীগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহিনুর ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফেনী সদর ও পরশুরাম পৌরসভায় বিএনপির ২ মেয়র প্রার্থী ফজলুর রহমান বকুল ও মুস্তাফিজুর রহমান মাসুদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। ফলে পরশুরামে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী নিজামুদ্দিন সাজেল, আর ৩ পৌরসভায় কাউন্সিলর পদেও একক প্রার্থী ৩৩ জন। চাঁদপুরে ছেঙ্গারচরে মেয়র পদে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় এই পৌরসভাতেও আওয়ামী লীগের একক প্রার্থী রফিকুল আলম জজ। কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়া ভেড়ামারা ও মিরপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতাও বাতিল হয়েছে। মাগুরায় দলীয় মনোনয়ন না থাকায় মেয়র পদে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিলের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রাঙামাটিতে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। চুয়াডাঙ্গা সদর ও দর্শনা পৌরসভার মেয়র পদে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থী ও ১ স্বতন্ত্র প্রার্থী এবং আলমডাঙ্গায় ১ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া জামালপুরের সরিষাবাড়ি পৌরসভা স্বতন্ত্র মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম ও শহীদুল্লাহ, ভোলা সদর পৌরসভা স্বতন্ত্র প্রার্থী খন্দকার আলামিন এবং মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র পদে বিএনপি প্রার্থী শামসুর রহমান ও ১ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর, আর ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। তাহমিনা তাসির, এনটিভি নিউজ ডেস্ক।